বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না চাঁদপুর থেকে বলছি। জেসিন স্বপ্না সাবির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। আমার ছোট্ট মায়াবড়া সেই সোনার গ্রামটা আমি 2-3 দিন পরে চলে যাব। তার মাঝে তাকে আরেকটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এদিকে সকাল সকাল আমার মা জননী খুদে ভাত রান্না করতে রেডি হয়েছে। খুদে ভাত আমাদের অনেক প্রিয়, অনেক পছন্দ। কে কে আমার মতো পছন্দ করুন, তাড়াতাড়ি বলে ফেলুন। আমার বাবা ছিল একজন ব্যবসায়ী। ধান, গম, চাল, আটা, মুসুরি, কলি সব ধরনের ফসলের ব্যবসা করত। আর আমার বাবার 1 থেকে 200 মণ ধান হতো। আজ তো বাবা নেই, বাবার স্মৃতি নিয়ে বেঁচে আছি। আর যেখানে যাই সেখানেই দেখি বাবার স্মৃতি। তো মা খুদে ভাত রান্না করেছে আর আমাকে বলেছে তুমি একটু ভর্তা করে নাও, কারণ আমার হাতের ভর্তাটা কেন জানি আমার পরিবার খেতে ভীষণ পছন্দ করে। আমি নাকি অনেক জ্ঞানী ও বুদ্ধিমতী হয়ে গেছি, আমি নাকি অনেক বড় হয়ে গেছি, আমার পরিবারের সে কথা। তো আমি ভর্তা বানালে সবাই পছন্দ করে খায়। তো আমি এখানে কাঁঠালের বিচির ভর্তা, শুটকির ভর্তা, কেলাকচুর ভর্তা বানিয়েছি। সবাই মার হাতে রান্না তৃপ্তি করে খেয়ে নিয়েছি খুদে ভাত আর ভর্তা দিয়ে। এখানে আমার ছোট ভাই ঢাকা থেকে চলে আসছে। আসার সময় আম আর লটকন নিয়ে আসছে। জানে সব বোনেরা একসাথে আছে, বেশি করে নেই, 45 কিলো আম নিয়ে আসছে। আর আমার মা জননী, যিনি রূপালি আম খেতে ভীষণ পছন্দ করে এবং ভালোবাসে। আমার মা আম দেখার সাথে সাথে দাও ছেনি নিয়ে বসে পড়ছে কেটে কেটে খাওয়ার জন্য। তো আমটা সুন্দর করে আমগুলো 3 ভাগ করে 3 সাইডে রেখে দিয়েছি, যে যার মতো খেয়ে নিবে যখন যার ভালো লাগে। আর আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে তো লটকন খেতে ভীষণ পছন্দ করে। এদিকে খাওয়া দাওয়ার পরে আমগুলো গুছিয়ে নিয়েছি। তো আমার ভাইয়ের ওয়াইফ বললো আমাকে, জেসমিন আপু, তুমি আমার সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিয়ে যাও, কারণ তুমি খুব সুন্দর করে গোছাতে পারো। তার কথা শুনে আমি আর রেট করিনি, তার মন মতো তার পছন্দ মতো আমি গোছাতে বসে পড়েছি। গোছাতে গিয়ে আমার চোখের দৃষ্টিতে চলে আসছে এই যে স্মৃতিগুলো দেখছেন আপনার মাঝে বারবার দেখাচ্ছি, এগুলো আমার স্কুল জীবনের স্মৃতি। আমি যখন স্কুলে খেলা দিতাম, ফার্স্ট হতাম, তখন আমি এই স্মৃতিগুলো পেয়েছিলাম। স্কুলে একজন ভালো ছাত্রী ছিলাম, সবাই পছন্দ ভালোবাসার। আমার টিচারেরা যখন কোথাও কোনো ফাংশনও খেলা হতো, সেখানে আমার নামটাই আগে বসিয়ে দিত, জানে আমি কিছু না কিছু নিয়ে আসবই, ফির খালি হাতে আসবো না। তো আমি এগুলো পেয়েছিলাম। আরও স্মৃতি ছিল, ভাঙ্গা হয়ে গেছে, আর এগুলো মা স্মৃতি হিসাবে মেয়ের স্কুল জীবনের যত্ন করে রেখে দিয়েছে। তো মা বলেছে নাও তোমার এগুলো গুছিয়ে দাও। তো এগুলি গোছাতে গিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরুতে শেষ পর্যন্ত আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। একটা লাইক দিতে ভুলবেন না, যদি একটা লাইক দিতে ভুলে যান ভালোবেসে পরবর্তীতে একটা লাইক দিয়ে দিবেন। তো ছোটো বের বোর এলোমেলো সংসারটাকে খুব সুন্দর করে পরিপাটিভাবে আমি গুছিয়ে দিচ্ছি। আর আমি নিজেকে নিজে প্রশ্ন করছি, আসলে কি আমি সত্যি একজন বুদ্ধিমতী হয়েছি? আমি একজন জ্ঞানী, অনেক বড় হয়ে গেছি? আচ্ছা, সবাই যেন বলছে তো ঠিক আছে, আমি তো বড় হয়ে গেছি। বড় না হলে আমার এত সংসারটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি? তারপরও মা বলে কথা, সন্তানের মা হয়ে গেছি। যাই হোক, এই যে দেখছেন চামচগুলো খুব সুন্দর লাগছে না? তো এখান থেকে আমি কয়েকটা চামচ নিয়ে যাব, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আর এই সেটটি আমার ছোটো বোনের জামাই দুবাই থেকে আমার মাকে গিফট করেছিল। সাজানো গোছানোর পরে এখন যদি আমি বাসাটা ঝাড়ু না দিই, পরিষ্কার না করি, দেখতে একদম বাজে লাগবে। আর সব কিছু সাজিয়ে পরিপাটিভাবে গুছিয়ে রাখলে চোখের প্রশান্তি মিলে, দেখতে ভালো লাগে। আর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ। আমরা মেয়েরা আর কিছু পারি না পারি, খুব সুন্দর করে সাজাতে গোছাতে পারি এবং সংসারের জন্য সব কিছু কিনতে পারি। নিজের চাহিদা সব কিছু অপূর্ণতা থাকলে মনের ভিতরে একটু কষ্ট বসবাস করে। আর সংসারের কেনাকাটা জিনিসটি যদি কিনতে পারি, তা আমাদের মতো খুশি আর কেউই নয়।
বাসাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন আমি আঙ্গিনাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসাটা সাজালাম, পরিষ্কার করে পরিপাটি করলাম, আর আঙ্গিনাটা যদি অপরিষ্কার থাকে দেখতে কি একদম ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। তো সেই জন্য আঙ্গিনাটা ওই প্রচণ্ড গরমের রোদে কারণ দুপুরবেলা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই ক্যামেরাম্যানটা হয়েছে কি জানেন? আমার প্রিয় হাজব্যান্ড। আমাকে রাগ দেখাচ্ছে, চোখগুলো বড় বড় করে রাঙাচ্ছে আর ভিডিও করছে। আমি অনুরোধ করছিলাম সেজন্য। জীবনে যা চাওয়া সব একদিন পাবে, শুধু সৎ থেকো আর কারো ক্ষতি না করে সামনে এগিয়ে যাও। চলো, সুখী মানুষ তো তারাই যারা জীবনে কাউকে ঠকায়নি এবং নিজের কষ্টকে বুকে চেপে অন্যের হাসি মুখে ফুটিয়েছে। ছোট্ট জীবনে বড় শিক্ষা পেলাম, সম্পর্ক সবার সাথে রেখো, কিন্তু আশা করো না কারো কাছে কিছু। আমার কথাগুলি ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে দুপুরবেলা খাওয়া দাওয়া একটু রেস্ট করে আব্দুর রহমানের বাবা কাল ঢাকায় চলে যাবে। তো প্রিয় স্বামীকে বললাম, চলো না তোমাকে একটু গরম গরম চিতল পিঠা খাওয়াই নিয়ে আসি। স্বামী তো কথা অবাধ্য করেনি, কারণ সে তো চিতল পিঠা অনেকই পছন্দ করে। তো এই যে দেখছেন এক আঙ্কেল, আমরা এসে অর্ডার দিয়েছি, আর এখানে অনেক মানুষ ছিল, আমাদেরকে দেখে সবাই চলে গেছে, কারণ জামাই বলে কথা তাকে সম্মান দিচ্ছে। এই আঙ্কেল দীর্ঘ 12 বছর যাবত ঢাকা শহরে চিতল পিঠার ব্যবসা করেছিল। পরিস্থিতির সম্মুখীন হয়ে সে দেশে চলে আসছে। এখানে এসে সে ভালো মোটা অঙ্কের ইনকাম করতে পারে চিতল পিঠা বিক্রি করে। তা আমরা অর্ডার দিচ্ছি, ওই যে বানাচ্ছে, আর এক এক করে আমরা গরম গরম পিঠা খেয়ে নিচ্ছি। তো পিঠা খেতে কে কে এসেছি তাতে অবশ্যই গাড়িতে দেখতে পাচ্ছেন। হেঁটে আসতেই পারতাম, একটু মজা ও সাথ করে অটোতে ঘুরে ঘুরে আসছি, যাতে স্বামী আছে, তারপরে আমার মায়াবতী মেয়ে, আমার ভাইয়ের ছেলে, বোনের মেয়ে, আমার ছেলে আছে, সেজন্য। তো আব্দুর রহমানের বাবা খুবই তৃপ্তির সাথে মজা করে খাচ্ছে, আর আমার ভাইয়ের ছোট্ট ছেলেটা আব্দুর রহমানের বাবার কোলে খুব চুপ করে আছে, কারণ কেন জানি আব্দুর রহমানের বাবার কোলে গেলেও একটু মায়াবতী হয়ে যায়। আর এই যে পিঠা খেতে আছি, এখানে সামনে দেখছেন কি সুন্দর একটা পুকুর, সেটাও ভালো লাগছে বলে আপনাদের মাঝে ভিডিও শ্যুট করে দিয়ে নিলাম, যাতে আপনাদের ভালো লাগে। আপনাদের ভালো লাগা ভালো না লাগা নিয়ে আমাকে এখানে কাজ করতে হবে। আপনাদের ভালো লাগলে তো আমি সফল হতে পারবো, আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে এখানে আমার ব্যর্থ। অবশেষে ঘুরে ঘুরে জায়গাটা দেখিয়ে আর আমরা ওইদিকে এক এক করে গরম গরম পিঠা খেয়ে নিচ্ছি। পিঠা খাওয়া হয়ে গেলে তো এই তো আমরা বাসায় চলে আসব। এই তো বাসায় চলে আসছি, মায়ের বাড়িতে এসেছি 1 মাস হয়ে গেছে। খুব আদর ও শখ করে দিন কাটছে, ভালো মন্দ খেয়ে ঘুমিয়ে সময় কাটাচ্ছি। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। যখন তাদেরকে ছেড়ে যাব খুবই কষ্ট হবে। এই মায়া ত্যাগ করা অসম্ভব, কারণ কারো প্রতি একবার মায়া লেগে গেলে সেটা সারা জীবনই মনের স্থানে থেকে যায়, আর ত্যাগ করলে তো বড় কষ্ট বিসর্জন দিতে হয়। আর এটা হচ্ছে আমার পুরান ভাষা, যেখানে আমি বিয়ের আগে সব সময় ঘুমাতাম, থাকতাম, খেতাম, আর এটা আমার বাবার হাতে বানানো স্মৃতি। তো এটা এইভাবেই সারা জীবন থাকবে। এই বাসার ভিতরে কেউ থাকুক না থাকুক সেটা কোনো কথা নয়। আর এই যে দেখছেন গোসলখানা, এটা আমার বাসার ভিতরে পুরানো গোসলখানা। আমরা যত 5 বোন ছিলাম, আমার বাবা এক এক জায়গায় এক এক গোসলখানা বানিয়েছে, যাতে কোনো বোনের অসুবিধা না হয়, যে যার মতো করে সময় নিয়ে গোসল করতে পারি। এই যে রুমটা দেখছেন, এই রুমটার ভিতরে আমি বিয়ের আগে থাকতাম, এই খাটটার ভিতরে আমি ঘুমাতাম। তো সেই স্মৃতিগুলোকে আপনাদের মাঝে শেয়ার করছি। আমার অনেকই খারাপ লাগছে, তারপরেও কি করব, কিছুই করার নেই। এখানে আমি বিয়ের পরে এসেও ঘুমাচ্ছি, এখন এখানে অন্য কেউ ঘুমায় আমার, তো সেই ভিডিওটা করে নিচ্ছি আমি। আমার ঘুমানো বিছানাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে পড়ার টেবিলটা, এখানে আমার ভাই, আমার বোনের মেয়েরা লেখাপড়া এখন করে, যে যখন আসে, কারণ নানুর বাড়ি বেড়াতে আসলে তো অনেকেই সময় নিয়ে আসে, তো সে লেখাপড়া অফ থাকে না, এখানে কিছুটা হলেও চালিয়ে যায়। আর সেই রুমটাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, যে রুমে আমি ছিলাম, আমি থাকতাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টের মাঝে আমাকে ভালো মন্দ জানিয়ে দিবেন, আমারও ভালো লাগবে। তো আমার প্রিয় দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবার জন্য সবসময় দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।